This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমএসসি করে ডিএলএড করেছি, বিএড করেছি, তারপর আজকে বেকার হয়ে ঘরে বসে আছি। কোনো চাকরি বাকরি নাই। মনে হচ্ছে এই জায়গাতে এসে যে পড়াশুনো শিখি আমরা একটা অপরাধ কাজ করে ফেলেছি। লকডাউনের সময় তারপরে স্কুল হচ্ছিল না, তখন স্কুল বন্ধ ছিল, তারপরে স্কুল ছেড়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে একটা মামার সাথে কাজে থেকে বসলাম। এখন তো ইচ্ছা হচ্ছে এই ছেলেটাকে নিয়ে এসে পড়াই, কিন্তু পড়ানো যাবে না, পড়াতে পারছি কেন। টেনে উঠতো ছানা আমার চলে গেছে, 8 বছর মাধ্যমিক দিত, আমার মনে হয়নি কি ওই নাবালক ছানাকে পাঠিয়ে দিয়ে। অন্যতম হলো শিক্ষাটা তারা পাক, কিন্তু এখানে এসে দেখছি যে শিক্ষকই নেই, তো শিক্ষা পাবে কোথার থেকে ছেলেমেয়েরা? ইনফ্রাস্ট্রাকচারটাই নেই, মেয়েরা ছেলেগুলো সব বাইরে চলে যাচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষাটাই তো অমিল। যে কথাগুলো আপনাদেরকে শোনালাম আমরা, সেগুলো আগেও শুনেছেন আপনারা, আমরাই তো বারবার শুনিয়েছি আপনাদের, আবার শোনালাম। বলা ভালো, শোনাতে বাধ্য হলাম, কারণ এটাই যে বাস্তব, এ রাজ্যের শিক্ষাক্ষেত্রের বাস্তব ছবি, যার কোনো বদল নেই, বদল হচ্ছে না। কোথাও চক ডাস্টার নেই, কোথাও শিক্ষক আছে, পড়ুয়া নেই, কোথাও শিক্ষকই নেই। স্কুল ছুটের সংখ্যা বেড়েই চলেছে, ছাত্র কম, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। ছোটবেলার স্বপ্নগুলো কঠিন বাস্তবের চাপে ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে। কন্যাশ্রী, বিনা পয়সায় পড়ুয়াদের ট্যাব দেওয়ার মতো সরকারি প্রকল্প তো রয়েছে, তবু এই বেহাল অবস্থা কেন? রিপোর্ট বলছে গত শিক্ষাবর্ষে 3000-এরও বেশি স্কুলে পড়ুয়া ভর্তি হয়নি, সঙ্গে রয়েছে হাজারো অপ্রাপ্তির অভিযোগ। এক কথায় সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে লাটে। এ দায় কার? সরকারি নজর নেই কেন? উন্নয়নমূলক প্রকল্পগুলো কি শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে? এই প্রশ্নগুলোর উত্তর আজ খুঁজবো আমরা। জেলায় জেলায় স্কুলগুলোর কি বেহাল ছবি আরো একবার তুলে ধরবো আমরা। আজকের স্পেশাল হতশ্রী শিক্ষা, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ভিতটাই যে নড়বড়ে। স্কুলে শিক্ষক নেই, কোথাও শিক্ষক থাকলেও পড়ুয়া নেই, কোথাও আবার উল্টোটা। এসবের পাশাপাশি সমস্যা তো অনেক। চক ডাস্টারে টান, হাজিরা, খাতা, মানচিত্র কিংবা আনুষঙ্গিক জিনিসপত্র কেনার টাকা নেই। প্যারাটিচার পারিশ্রমিক দিতে গিয়ে হিমশিম অবস্থা স্কুলগুলোর। আর এই প্রেক্ষাপটে সরকারি স্কুলের দুর্দশা আরও একবার সামনে চলে এলো কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। গত শিক্ষাবর্ষে রাজ্যে 3254 স্কুলে কোনো ভর্তিই হয়নি। কোনো পড়ুয়া না থাকা সেই স্কুলগুলোতেই শিক্ষকতা করছেন 14627 জন। রাজ্য সরকার অবশ্য বলছে যে তারা রোটেশন পদ্ধতি, রেশিও তৈরি করে কম স্কুলে যেখানে বেশি সংখ্যক শিক্ষক রয়েছেন তাদেরকে অন্য স্কুলে পাঠানোর ব্যবস্থা করছে, কিন্তু হাতে কলমে তার রেজাল্ট কই? তার মানে যেসব স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি সেই সব স্কুলে গড়ে 5 জন করে শিক্ষক রয়েছেন। দেশের স্কুলগুলোতে ভর্তির হার কেমন তা নিয়ে একটা রিপোর্ট তৈরি করে কেন্দ্র। রাজ্যগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে বাংলায় শিক্ষা ব্যবস্থার বৈষম্যের ছবি আরও একবার সামনে এসেছে। আবার এমন কিছু স্কুল রয়েছে যেখানে পড়ুয়া অনেক থাকলেও শিক্ষক হাতে গোনা। সেই রিপোর্ট বলছে 6366টি স্কুল আছে যেখানে কোথাও কোথাও 100-র বেশি পড়ুয়া রয়েছে। সেই স্কুলগুলোতে স্রেফ 1 জন করে শিক্ষক রয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই রিপোর্ট সামনে আসার পর রাজ্যের শিক্ষার হাল নিয়ে সরকারকে বিঁধেছে বিরোধীরা। 30% মুসলমান ভোট আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কিছু ভোট হয়ে গেল 45%। সরকার তৈরি হয়ে গেল। শিক্ষা দরকার নেই, চাকরি দরকার নেই। সরকার একটা এমন ব্যবস্থা নিচ্ছে যেখানে শিক্ষাটাকে ব্যাপ্ত করা হচ্ছে। গোটা ভারতবর্ষে আমাদের হাল এখন সবচেয়ে তলায়। স্কুলে শিক্ষক নেই, তার উপর স্কুলে ভর্তি হতে চাইছেন না পড়ুয়ারা। শিক্ষাবিদ থেকে শিক্ষক সংগঠনগুলির একাংশের প্রশ্ন, সরকারি শিক্ষা কি লাটে ওঠার মুখে? একদিকে তো পরিকাঠামো নেই, শিক্ষক নেই, এই রকম একটা পরিস্থিতি। আমাদের রাজ্যে কর্মসংস্থান কোথায়? সুতরাং ছাত্রছাত্রীরা কোনো রকমে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা মানে কোনো রকমে উঠে গিয়ে অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। শিক্ষানীতি মৌলিক পরিকাঠামো যেগুলো করা, বুনিয়াদী পরিকাঠামো যেগুলো করা, সেগুলোকে না করে
শুধুমাত্র হাতে গরম ছাত্রছাত্রীদের কিছু পাইয়ে দেওয়া, রাজ্য সরকার সূক্ষ্মভাবে প্রাইভেটাইজেশনকেই কিন্তু উৎসাহিত করছে বলে আমার মনে হয়। বাংলার স্কুলগুলোতে এক শিক্ষক পিছু 60 পড়ুয়ার হিসেব ধরা হয়, কিন্তু কেন্দ্রের রিপোর্ট বুঝিয়ে দিল সেখানেও রয়েছে বিস্তর গন্ডগোল। দেখুন, ছাত্র পেতে অসুবিধা হচ্ছে। আপনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। সরকারি স্কুলে ওনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। এই যে বিশ্বায়নের পর চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি, শেখার ভাষা নয়, সেটা বাংলা মিডিয়ামে একটা ব্যাপক প্রভাব ফেললো। ইংরেজি শেখা দরকার, কিন্তু মাতৃভাষা শেখাও দরকার। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই ভিত যে দুর্বল হতে হতে শেষের পথে। রাজ্যের স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে হারির হাল তো সেই ইঙ্গিত দিচ্ছে। অন্যরা দায়ী করছেন যে ন্যূনতম পরিকাঠামো স্কুলগুলোয় নেই, শিক্ষক নিয়োগে দুর্নীতি ইত্যাদি প্রভাবের ফলে স্কুলগুলো ধুঁকছে। বাংলার শিক্ষা ব্যবস্থা যে একসময় গর্বের ছিল, তা কি তার গর্ব ধরে রাখতে পারবে? এই করুণ ছবি কিন্তু বিড়ম্বনায় ফেলছে রাজ্য সরকারকে। তাহলে শিক্ষা ক্ষেত্রে হারির হাল এ রাজ্যের। পরিসংখ্যান দিলাম আপনাদের, স্কুলে ভর্তি হচ্ছে না পড়ুয়ারা, আর যারা যাচ্ছে তাদের অবস্থা তো অত্যন্ত শোচনীয়। মাস্টার নেই, অঙ্ক না শিখেই মাধ্যমিকে বসতে হচ্ছে। ঘটা করে স্কুল চালু হয়েছে, অথচ শিক্ষকই তো নেই সেখানে। দেখুন ছবিগুলো, পর পর দেখুন। না শিখে মাধ্যমিক দেবে? কিছু তো করার নেই, মাস্টার না থাকলে আমরা কি করব? সেটা পারবো না তো, পাস করতে ফেলেই হয়ে যাবে। ফেব্রুয়ারিতে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে এই পড়ুয়ারা। মাধ্যমিকের 1 মাস আগেও তারা বুঝতে পারছে না অঙ্কে আদৌ পাশ করতে পারবে কিনা। পরীক্ষার আগে এমনই চিন্তা ভরা মুখ বাঁকুড়ার উন্দার পুনিশুল উপরডাঙ্গা হাই স্কুলে। সেখানে যে 4 বছর অঙ্কের কোনো শিক্ষকই নেই, অঙ্ক না শিখেই মাধ্যমিকে বসবে পড়ুয়ারা। আমাদের ক্লাসের টিচারই তো নেই, তাহলে আমরা কিভাবে মাধ্যমিক দেবো? দিদিরা যেভাবে দিয়েছে সেভাবেই আমাদেরকেও দিতে হবে। তো টিচার মাসে 1বার কি 2বার এসে ওই যেটুকু শিখায় সেটুকুই। বাঁকুড়া জেলার সবথেকে বড় গ্রাম পুনিশোল। গ্রামে থাকা পুনিশোল বোর্ড হাই স্কুলের উপর পড়ুয়াদের চাপ কমাতে 2010-11তে চালু হয় পুনিশোল উপরডাঙ্গা হাই স্কুল। স্কুলের 6টি শ্রেণীতে পড়ুয়ার সংখ্যা 600-র বেশি, অথচ স্কুলে মাত্র 4 জন শিক্ষক। শিক্ষক নেই অঙ্ক, ভূগোল, পদার্থবিজ্ঞানের। ইতিহাসের শিক্ষক কোনো মতে সামাল দেন ভূগোল। জীবন বিজ্ঞানের শিক্ষক জোড়াতালি দিয়ে চালান পদার্থবিজ্ঞান, কিন্তু অঙ্কের হিসেব যে মেলে না। সবচেয়ে উদ্বেগের যে বিষয় যে এই স্কুলে অঙ্কের কোনো শিক্ষক নেই গত 4 বছর ধরে। একজন গেস্ট টিচার মাঝে মধ্যে আসেন, মাসে 2 দিন 3 দিন করে অঙ্কের ক্লাস করতে পারে পড়ুয়ারা। তার ফলে অঙ্ক না শিখেই তাদের মাধ্যমিকে বসতে হয়। গণিত নেই, ভূগোল নেই, ইতিহাস আছে, ভৌতবিজ্ঞান নেই। কোনোদিন ক্লাস হয় না? না। পড়ুয়াদের একাংশ বুঝে গেছে স্কুলে শিক্ষক ছাড়া অঙ্কে পাশ করা বেশ কঠিন। তাদের সমস্যার কথা মেনে স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষকের জন্য বারংবার আবেদন জানিয়েও লাভ হয়নি কিছুই। বাকি 2 জন টিচারের পক্ষে 6টা ক্লাস অ্যাটেন্ড করা, এটা তো গণিতের নিয়মে সম্ভব নয়। ছাত্রছাত্রীরা সেদিক থেকে বঞ্চিত হচ্ছে। যদি ভালো একজন অঙ্কের টিচার পাওয়া যায় অবশ্যই ভালো হয়। সাবজেক্টে গেস্ট টিচার নতুন করে ওই যিনি আছেন তার সঙ্গে কন্ট্রাক্টটা শেষ করে নতুন করে একজন ভালো শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা নিচ্ছে। বাঁকুড়ার পাশের জেলা হুগলিতেও একই রোগ। এখানেও যে শিক্ষকের টান। গোঘাটের পারু গ্রামে শিক্ষকের অবসরে স্কুলে তালা। শুরু হওয়ার 1 দশক যেতে না যেতেই শিক্ষক শূন্য স্কুলে ঝুলল তালা। 2012তে ঘটা করে নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় গোঘাটের এই পাণ্ডু গ্রামে। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত চলত পড়াশোনা। দেওয়া হয়েছিল 2 জন শিক্ষক। পড়ুয়াদের সুবিধায় গ্রামের কয়েকজন শিক্ষক ছেলে বিনা পারিশ্রমিকে পড়াতেন। এরই মধ্যে 2 জন শিক্ষক শিক্ষিকার অবসর নেন। তার ফলে 2025 শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ের ঝাঁপ বন্ধ হয়ে পড়েছে। অফিস ঘর তালা ঝুলছে, 7ম এবং 8ম শ্রেণীর ক্লাস তালা ঝুলছে। শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগ হয়নি, তাই এই সরকারি স্কুলও বন্ধ হয়ে গিয়েছে। মাস্টার না দিলে কি করে ছেলেরা ছাত্ররা কি করে পড়বে? এই তো 15-20টা ছেলে মাত্র। তালা পড়ে গেল। তালা পড়ে গেল মাস্টার না আসার জন্য। স্কুলে এখন তালা। যেখানে পড়ুয়াদের কোলাহলে গম গম করার কথা, সেই জায়গা এখন হয়ে উঠেছে জামা কাপড় মেলার জায়গা। আর স্কুল ছুটরা বিদ্যালয়ের দুয়ারে মোবাইল ঘাঁটছে বুঁদ হয়ে। শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মনে হচ্ছে হাইকোর্টে রিটেন কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কেস চলছে। ওই সমস্যার সমাধান হলেই মনে হচ্ছে আবার স্কুলে টিচার নিয়োগ হবে। কেউ পড়তে চায়, শিক্ষক পায় না।
অঙ্কের শিক্ষক ছাড়াই বিনা প্রস্তুতিতে মাধ্যমিক দিতে হয়। কোথাও আবার লাইন দিয়ে শিক্ষকরা অবসর নেওয়ায় স্কুল চালানোই দায়। একের পর এক জেলায় এই ছবি যে বেজায় চিন্তার। অঙ্কের শিক্ষক নেই, এই অঙ্ক যতটা বলতে সহজ, সমস্যা ততটাই তো গভীরে। আর এই শিক্ষকের অভাবে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। বাংলায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে ড্রপ আউট শূন্য হলো। চিন্তা রয়েছে মাধ্যমিক স্তর অর্থাৎ নবম দশম নিয়ে। সেখানে স্কুল ছুটের হারটা কিন্তু 12.01%। 2023-24-এর যে রিপোর্ট, সেই রিপোর্ট তো এমন কথাই বলছে। পড়ুয়ারা ভর্তি না হওয়ায় মেধা হারাচ্ছে সরকারি স্কুল। শিক্ষক না থাকায় স্কুল যেন মাস্তুলহীন, একেবারে জাহাজ হয়ে দাঁড়িয়েছে। কিছু কেস স্টাডি আপনাদেরকে আমরা দেখালাম। পড়াশোনার পাঠ মাঝপথে চুকিয়ে পড়ুয়ারা কোন পথে এগোচ্ছে সেটাও দেখাবো। কেউ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন, কেউ আবার এলাকায় গ্যারেজের কাজ করছেন। আরামবাগ মহকুমা জুড়ে স্কুল ছুটের সংখ্যাটা ক্রমশই বাড়ছে। পড়াশোনার প্রতি অনীহা জন্মাচ্ছে ছাত্রছাত্রীদের একাংশের। দিন দিন বিদ্যালয়ে ড্রপ আউটের সংখ্যা বেড়েই চলেছে। কেউ অষ্টম শ্রেণীতে, কেউ বা নবম দশম শ্রেণীতে পৌঁছেই আর পরীক্ষায় বসছে না। ভিন রাজ্যে চলে যাচ্ছে হাতের কাজের সন্ধানে, পেট চালাতে হবে তো। কেউ বা স্থানীয়ভাবে গ্যারাজ, ফার্নিচারের দোকান বা রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করছে। কেউ কেউ আবার গাড়ির খালাসির কাজও শুরু করে দিয়েছে। এটা আমরা এমন অবস্থা ভালো নয় আমাদের। পড়াশোনা করলে তো চাকরি বাকরি পেতে পারতে। চাকরি বাকরি এই তো অবস্থা সরকারের, চাকরি দিবে না তার ঠিক নেই। এই যে টিভিতে তো দেখাচ্ছে কত ছেলে খুঁজছে সব পড়াশোনা করে, ওই জন্য হাতের কাজ শিখতে লেগে চলে গেছে। বড় লোক তো নয় আমরা, তার জন্য কাজ ঢুকে পড়তে হয়েছে, সংসার চলবে না এরকম। এখন কাজ করছি। কিসের কাজ? লরি খাড়ি করতে যায়। পড়াশোনা করতে না। লক্ষ্মীর ভান্ডার পান রেশনের বিনা পয়সার চালও, কিন্তু তাতে কি আর মেটে সংসারের অভাব? 100 দিনের কাজ বন্ধ, সেচের অভাবে কৃষি শ্রমিক হিসেবে কাজও সেভাবে মেলে না। নিজস্ব জমি না থাকায় পরিবারের সারা বছরের দুবেলা দুমুঠো খাবার জোটানোই রীতিমতো দায়। তবু একরাশ স্বপ্ন নিয়ে পরিবারের নতুন প্রজন্মকে স্কুলে পাঠান বাবা মা। বড় জোর ক্লাস 8, তারপর লেখাপড়ায় ইতি টেনে মহারাষ্ট্র গুজরাটে পাড়ি দেওয়াই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়ার ওন্দার পুনিশুল গ্রামে। আমাকে ভাই এসে বলছে দাদা পড়বো আমি, তা আমার করার তো কিছু নেই। কষ্ট হয় না এই যে পড়াশোনা মাঝপথে ছাড়ি মানে বিরাট ভাইকে নিয়ে তো যা স্বপ্ন ছিল সে তো আমিই জানি, কিন্তু আমার তো করার কিছু নাই না। আমি এই তো দিন আনি দিন খাই। যা দেখছি মেয়ে বলছে আমি তো এই স্কুলে কি পড়াশোনা হবে, তো মেয়েকেও মনে হয় ছাড়িয়ে দিতে হবে আবার। চতুর্দিকে আধার অন্ধকার, তার মধ্যে আলো রেখা কি কোথাও নেই? আছে। ইচ্ছে থাকলে যে উপায় হয় তাও দেখিয়ে দিল কাটোয়ার একটি এলাকার বাসিন্দারা। তালা পড়ে যাওয়া গার্লস স্কুল খুললেন, বিনা পয়সায় পড়াতে এগিয়ে এলেন প্রাক্তনীরা। তারা বলছেন আরো অনেক দূর যেতে হবে। আবার ক্লাসরুমে কোলাহল, চক ডাস্টার নিয়ে ব্যস্ততা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় উলটপুরান, বন্ধ সরকারি স্কুল আবার চালু হলো। এক সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলে নতুন শিক্ষাবর্ষে শুরু হয়েছে পঠন পাঠন। শুধুমাত্র স্কুলকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে উদ্যোগী হয় এলাকাবাসীরা। বিনা পারিশ্রমিকে স্কুলে পড়াতে এগিয়ে এলেন প্রাক্তন শিক্ষকরা। তার ফলে কাটোয়ার সিঙ্গি কাশিরাম দাস উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চেনা ছবি। 2010 সালে গ্রামে স্কুলটি শুরু হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলছিল পড়াশোনা। 2017 থেকে বাধে গন্ডগোল, বদলি নিয়ে চলে যান একের পর এক শিক্ষক শিক্ষিকা। ধীরে ধীরে কমতে থাকে ছাত্রীদের সংখ্যাও। 2022-এ শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে যায় তা। এবার সেই স্কুল 3 বছর পর চালু হলো। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হলো পড়ুয়ারা, শুরু হলো পঠন পাঠন। এই স্কুলটা হচ্ছে আমাদের একটা গর্বের ব্যাপার। কাটোয়া 2 নম্বর ব্লকে এটা দ্বিতীয় বালিকা বিদ্যালয়। আশা করছি আগামী বছরে আবার এটাকে একটা পুরনো জায়গায় চলে আসবে। আমাদের আশেপাশের মধ্যে গার্লসদের কোনো স্কুল ভালো নেই, তাই আমাদের গ্রামের ছেলে মেয়েরা, পাশের গ্রামের মেয়েরাও তারা চায় যে একটা গার্লস স্কুল হোক। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ছাত্রদের কয়েক কিলোমিটার দূরের স্কুলে যেতে হতো। স্কুল খুলতে উদ্যোগী হন গ্রামবাসীরাই। এগিয়ে আসেন এলাকার বিশিষ্ট অভিভাবকরা। বিনা পয়সায় পড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে আসেন প্রাক্তন শিক্ষকেরা।
এলাকায় ঘুরে ঘুরে শুরু হয় পড়ুয়াদের খোঁজা। পড়ুয়াদের ভর্তির আবেদন জানিয়ে চলে স্ট্রিট কর্নার। তার ফলই মিলেছে হাতে নাতে। তাদের একটাই প্রচেষ্টা এবং লক্ষ্য যে স্কুলটার জন্য ভবিষ্যতে দাঁড়িয়ে যায় এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হতে পারে। এখনো পর্যন্ত বিভিন্ন ক্লাসে 18 জন পড়ুয়া ভর্তি হয়েছে। সরকারি নিয়োগে একজন গেস্ট টিচারও রয়েছেন, আছেন একজন অশিক্ষক কর্মী। আমাদের বর্ধিষ্ণু গ্রাম, যদি স্কুলটা হয় আমরা তো 5 জায়গায় বলতে পারবো যে আমাদের গ্রামে একটা গার্লস স্কুল আছে। আমি তো পেনশন পাই, আমি তো চাকরি করেছি। হ্যাঁ, যদি স্কুলটা চলে তাহলে আমি তো খুশি হব। আপনি তো কোনো পারিশ্রমিক পাবেন না এখান থেকে। এর সঙ্গে কী নেব, তার জন্য অসুবিধা নেই। আপনার কী লক্ষ্য? আপনার লক্ষ্য ছেলেপিলে যদি মানুষ হয়, আমি যদি সামান্য একটুখানি শ্রম দিতে পারি। এখানে রাজ্যের একাধিক স্কুল আজ বন্ধের মুখে বা পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেই জায়গায় নতুনভাবে বন্ধ হয়ে যাওয়া স্কুল পুনরায় চালু হওয়ায় এক অনন্য নজির। সত্যি অন্ধকারের মধ্যে আলোর দিশা কোথাও না কোথাও দেখা যায়, হয়তো এইভাবেই, বা হয়তো আরও একটা ভাবে বলা যায় যে ইচ্ছে থাকলে উপায় নিশ্চয়ই আপনার হাতের সামনে চলে আসবে। তাই যদি ইচ্ছেটা থাকে, সেই সদিচ্ছার কথাটাই তো আমরা বারবার করে বলছি। অন্তত যাদের বলছি তাদের কানে কথাটা পৌঁছচ্ছে তো, যারা আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়ার কারিগর, অর্থাৎ সরকার পক্ষ বা সংশ্লিষ্ট দপ্তর, তারা শুনতে পেলেন তো? প্লিজ শুনবেন, নয়তো আবারও আমরা প্রশ্ন তুলব, আবারও আমরা এভাবেই চিৎকার করব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকবেন প্লিজ।